হ্যালো আমার ছোট ছোট ভাই বোন, বন্ধুগণ এবং গুরুজনদের তোমাদের নিজেদের চ্যানেল বেসিক অঙ্কতে আন্তরিকভাবে স্বাগতম ও অভিনন্দন। তবে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অল করে নেবে, যাতে আমার দেওয়া ভিডিও তোমরা কোনো মিস না করো। তাহলে তোমাদের এখনও যাদের মনে হচ্ছে যে অঙ্ক সাবজেক্টটি হচ্ছে অনেক ভারী বলতে পারো, তবে এই বিষয়ে তোমাদের অতটা চিন্তার কোনো কারণ নেই, কারণ আমি তোমাদের কাছে আছি এবং আমি তোমাদের খুবই সিম্পলভাবে চেষ্টা করব যে তোমরা কিভাবে খুব সহজেই অঙ্কগুলো করতে পারো। তাহলে বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করছি। তোমাদের মতো যারা অঙ্কতে অনেক কাঁচা এবং অঙ্ক কিছুই পারে না, তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারাও এই ভিডিও পেয়ে কিছুটা উপকৃত হয়। তাহলে চলো ভিডিওটি শুরু করি। আজকের টপিক হচ্ছে গুণনীয়ক এবং গুণিতক। তাহলে এখানে লিখেছি গুণনীয়ক এবং গুণিতক। তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ, এখানে আমি কি লিখলাম? গুণনীয়ক ও গুণিতক। তাহলে এবার আমি বুঝবো যে অ্যাকচুয়ালি গুণনীয়কটা কি। গুণনীয়ক বলতে আমরা বুঝবো যে কোনো একটি সংখ্যাকে কতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যেতে পারে, বা এমনভাবে ধরতে পারো যে যদি ধরে নাও যে চারকে আমরা কি করতে পারি, দুই দিয়ে নিয়ে যেতে পারি, 2 2 4, আবার 2 দিয়ে কি হলো 1। তাহলে চারকে কি হচ্ছে, ভাঙা যাচ্ছে, ঠিক তো? তাহলে চারকে ভেঙে কি পাচ্ছি, আমি 1 পাচ্ছি আর 2 পাচ্ছি। কোন সংখ্যাকে যদি ভাঙা যায় এবং কত দিয়ে সেটিকে ভাঙা যাচ্ছে এবং কি কি সংখ্যা দিয়ে সেটিকে ভাঙা যাচ্ছে, যে সংখ্যা দিয়ে সেই সংখ্যাটাকে ভাঙা যাবে সেই সংখ্যাগুলিটা কি হবে, ওই সংখ্যার গুণনীয়ক। তোমরা তো এমন বুঝতে পারবে না, তাহলে আমি তোমাদের এক্সাম্পলের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এখানে আমি একটা কোশ্চেন বললাম যে 18 এর গুণনীয়ক করো। কি বললাম? 18 এর গুণনীয়ক করো। তাহলে 18 এর গুণনীয়ক কি কি হতে পারে? আমি এখানে 18 লিখলাম এবং 18 এর গুণনীয়ক কি কি হতে পারে? আচ্ছা, 18 কে কি দিয়ে মিলছে? 1 দিয়ে মিলছে। অর্থাৎ 1 কে যদি 18 বার নিয়ে যায় তাহলে 18 যাবে। 1 সবগুলোতে কিন্তু কম্পালসরি। 18 কি 2 দিয়ে যাচ্ছে? 2 দিয়ে যাচ্ছে। 3 কে 3 বললাম, 3 6 18, অর্থাৎ 3 দিয়ে যাচ্ছে। 4 দিয়ে যাচ্ছে, 4 4 16, 4 5 20, যাচ্ছে না। তো 4 18 কোনো গুণনীয়কের মধ্যে পড়ে না, তাহলে 4 হবে না। 5 দিয়েও হবে না। 6 6 3 18, অর্থাৎ 6 দিয়ে যাচ্ছে, তাহলে 6টা কি হলো, 18 এর গুণনীয়ক। ঠিক? আচ্ছা, আর কি হচ্ছে? 7 দিয়ে তো হবে না, 8 দিয়ে হবে না, 9 দিয়ে, 9 দুগুণে 18, তাহলে 9 হয়ে গেল। আচ্ছা, 9 2 গুণে 18, 9 ডবল কি আছে, 18 আছে। তাহলে 10 কি হবে? কখনো না 11, কখনো না। কারণ যদি কোনো সংখ্যার যদি আধা চলে গেল, অর্ধেক, অর্থাৎ 2 যদি 9 বার চলে গেল তাহলে অর্ধেক, তাহলে 9 এর পর কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে যাবে না, শুধুমাত্র সেই সংখ্যা দিয়েই যাবে। অর্থাৎ শুধুমাত্র 18 দিয়েই এই সংখ্যাটাকে নিয়ে যাওয়া যাবে। তাহলে 18 এর গুণনীয়ক কি পেলাম? 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 6 পেলাম, 9 পেলাম এবং 18 পেলাম। তাহলে এটুকু কোনো ডাউট নেই, তোমরা এখনো বুঝতে পারো না হয়তো। তাহলে তোমাকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ দিলাম আমি এখানে 70, 2 নম্বর কি দিলাম, 70 এর গুণনীয়ক। 70 এর গুণনীয়ক, হ্যাঁ 70 এর গুণনীয়ক তোমরা ধরে নাও, নাহলে যদি লিখতে যায় তো আরো অনেক বড় হয়ে যাবে। 70 এর গুণনীয়ক, তাহলে লাস্টে কত জিরো আছে, 1 দিয়ে তো অবশ্যই যাবে, এটা কম্পালসরি বলেছিলাম আগেই। তাহলে 1 হলো, লাস্টে কি আছে, 0, তো 0 কে কত দিয়ে যায়, 2 দিয়ে কনফার্ম যাবে, তাহলে 2 দিয়ে যাবে। 3 দিয়ে যাবে, ভেঙে দেখে নিচ্ছি, 3 দিয়ে 6, আর বাচ্চা কই 10, হবে না। 4 দিয়ে যাবে, যাবে না। 5 দিয়ে যাবে, 5 14 70, অর্থাৎ 5 দিয়ে যাচ্ছে। 6 দিয়ে যাবে না, 7 দিয়ে, 7 10 70, 8 দিয়ে যাবে না, 9 দিয়েও যাবে না, 10 দিয়ে যাবে। 11 12 13 14, হ্যাঁ 14 দিয়ে যাচ্ছে। 5 14
70, 5 × 75 যাবে না, 16 দিয়েও যাবে না, 17 দিয়েও যাবে না, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 কিছু দিয়ে যাবে না, লাস্ট কি যাবে 35 এবং সর্বশেষ কি হবে 70 নিচে। তাহলে আশা করি গুণনীয়ক আর কোনো ডাউট নেই, দেখে নাও। আচ্ছা আরেকবার তোমাদের বুঝে নিচ্ছি। তাহলে 70 এর গুণনীয়ক কি কি হলো 1, 2, 5, 7, 10, 14, 35, 70। যখন সাধারণ গুণনীয়ক বলবে যে তখন কি বলবে দুটা সংখ্যা দেওয়া হয়েছে 18 এবং 70, বলে 18 ও 70 এর মধ্যে সাধারণ গুণনীয়ক কি কি, তখন কি করতে হবে যে দুটার মধ্যে কমন কি কি। সাপোজ এখানে 1 আছে 2 আছে, 1 আছে 1 আছে দুদিকে আছে, তাহলে 18 এবং 70 এর গুণনীয়ক কি হলো, সাধারণ গুণনীয়ক কি 1 হলো, 2 মিল আছে 2 মিল আছে, তাহলে 2ও হলো সাধারণ গুণনীয়ক। আর কি আছে 9, 18, এখানে কিছু আছে নাই। তাহলে 18 এবং 70 এর সাধারণ গুণনীয়ক কটা পেলাম, দুটা পেলাম, কি কি 1 আর 2, কারণ 1 আর 2 কি আছে দুটোতেই আছে। বুঝতে পারছো তো? আশা করছি তোমাদের গুণনীয়কের ব্যাপারে আর কোনো ডাউট থাকবে না। এবার আসলাম কি গুণিতক। তাহলে এখানে লিখে নিচ্ছি আমি কি গুণিতক। গুণিতক বলতে আমরা বুঝি যে সেই সংখ্যা মানে যার গুণিতক চাইবে সেই সংখ্যায় কি করতে হবে নামতা অনুযায়ী কাজ চালাতে হবে। যদি তোমাকে বললো যে দাদা 2 এর গুণিতক কি কি হতে পারে, তো তুমি কি বলবা 2 × 2, 2 × 2 = 4, 3 × 2 = 6, 4 × 2 = 8, 5 × 2 = 10, 6 × 2 = 12, 14, 16, 18, 20, 22, মানে এটা চলতে থাকবে একদম, এর কখনো শেষ নাই, এর কি হবে ইনফিনিটি অবধি যাবে। ঠিক আছে, ইনফিনিটিভ আনলিমিটেড আছে একদম। তাহলে গুণিতকের কখনো শেষ নাই, শেষ সীমানা বলতেই নাই। তাহলে গুণিতক মাথায় ঢুকলো, আশা করছি ঢুকে গেছে। তাহলে গুণিতকটা কি হবে, গুণিতক দেখো এখানেই কিন্তু আছে গুণিতক, এখানে কি হচ্ছে মানে গুণ হচ্ছে অ্যাকচুয়ালিতে, 1 দিয়ে গুণ হলো, 2 দিয়ে গুণ হলো, 3 দিয়ে গুণ হলো, দেখো 1 দিয়ে গুণ হলো, 2 দিয়ে গুণ হলো, মানে সেই সংখ্যাকে 1 দিয়ে গুণ হলো, 2 দিয়ে গুণ হলো, 3 দিয়ে গুণ হলো, এর মতো করে কিন্তু গুণিতক হচ্ছে, এক ধাপ করে কিন্তু আগাচ্ছে। তাহলে সাপোজ তোমাদের কাছে ধরলাম আমি 15, 15 এর গুণিতক কি কি হতে পারে, তাহলে 15 এর গুণিতক কি হতে পারে, 15 নিচে 15 × 2 = 30, 3 × 5 = 45, 60, 75, 90, 105, 120, যেতে হবে এর মতো প্রভৃতি, কারণ গুণিতকের কখনো শেষ নাই। তাহলে আশা করছি গুণনীয়ক ও গুণিতক তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি তোমাদের এখনো গুণনীয়ক ও গুণিতকের ডাউট থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবে আমাকে, যাতে আমি এর পরের ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে এটার ব্যাপারে আরো একটু ভালো মতো ডিসকাস করতে পারি। আমি জানি না যে তোমাদের আমার ভয়েসটা কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই সেটিকেও কমেন্ট করবে, আমি সেটাকে একটু হলেও ইমপ্রুভ করার চেষ্টা করছি, এবং তোমরা যদি বলো তাহলে এটাকে আরো ভালো মতো ইমপ্রুভ করার চেষ্টা করব, এবং এটাতে আমি আরো জোর দেব। এবং ভিডিওটি কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখবে, যদি কোনো কিছু মিস হয়ে যায় তাহলে সেটা কিন্তু তোমরা আর বুঝতে পারবে না। সো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে তোমরা পুরো ভিডিওটাই দেখবে এবং তোমার বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারাও এই গুণনীয়ক ও গুণিতকের ব্যাপারে যাতে ভালো মতো করে জেনে যায় এবং খুব সহজেই যাতে করতে পারে। তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।